আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কাছে তার দু চোয়ালের মাঝখানে জিহ্বা এবং তার দু পায়ের মাঝখানের লজ্জাস্থান ও হের জামানত দিবে, আমি তার জন্য বেহেশতের জামানত দিব। অর্থাৎ যে ব্যক্তি এই দুই ওহের যথাযথ ব্যবহার ও নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করবে, তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। কারণ এ দুটি মানুষকে অসংখ্য গুনাহ ও লিপ্ত করে। তাই হাদিসে জিহ্বার লজ্জাস্থানের গুনাহ থেকে বেঁচে থাকার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষ ইবাদত বন্দেগীর প্রতি যতটা যত্নশীল, সেই তুলনায় গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে সচেতন থাকে খুবই কম। অথচ পরকালে মুক্তির জন্য নফল ইবাদত পালন করার থেকে গুনাহ থেকে বেঁচে থাকার, বিরত থাকার গুরুত্ব বেশি। এই হাদিসে সেদিকেই ইঙ্গিত করা হয়েছে। এছাড়া কুফর, গীবত, মিথ্যা, চুগলখড়ি ইত্যাদি গুনাহ জিহ্বা সংগঠিত হয়। তাই এর থেকে মুক্ত থাকার একটি পথ হলো জিহ্বাকে সংযত রাখা, কম কথা বলা এবং অযথা কথা থেকে বেঁচে থাকা।